এক মাসের মধ্যে এটা তো আলাদিনের চেরাগ না রাতারাতি বাংলাদেশটাকে চেঞ্জ করে দেবে। এই সিন্ডিকেটটা ভাঙা যায় না কেন কখনো? ভাঙা হচ্ছে, ব্যবস্থা তো এখন হচ্ছে। আপনি এখন কি দুর্নীতির কথা শুনেন? এখন আপনি যদি এইটা পুরোপুরি বন্ধ করতে চান তাহলে আপনাকে আইনের পরিবর্তন আনতে হবে। অর্থ পাচারে আওয়ামী লীগের ৭০ জন মন্ত্রী, এমপি এবং প্রভাবশালীরা জড়িত রয়েছে। তাদেরকে হয়তো শাস্তির আওতায় আনার প্রচেষ্টা বিএনপি করছে, কিন্তু যেই জায়গাটির কথা বললেন মুজিবুর রহমান মঞ্জু, যারা আসলে নির্বাচিত হয়েছেন এবারের নির্বাচনে, অর্থাৎ বিএনপিতেও যারা নির্বাচিত হয়েছেন তাদের অনেকেই ঋণখেলাপি আছে। তাহলে আসলে পাচার হওয়া অর্থ ফিরবে কি করে, সেই নিশ্চয়তাটা আসলে আমরা পাবো কিভাবে? না, এখানে কিন্তু আপনার দুইটি শব্দ আপনাকে লক্ষ্য করতে হবে। একটা হলো ঋণ খেলাপি আর একটা হলো অর্থ পাচার। আপনি এই দুটাকে যদি একই পাল্লায় মাপেন তাহলে কিন্তু আপনাকে সঠিক বিচার করা হবে না। এখানে আপনি যে প্রসঙ্গটা উত্থাপন করে সেটা হলো দেশ থেকে কত টাকা পাচার হয়েছে। আমরা দেখলাম আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছে 234 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। ভাই এই যে 11 জনের তালিকা, এরা সবাই ঋণ খেলাপি, এরাই টাকা পাচার করে। আমি বলি না, আমি বলছি দুটাকে যদি আমরা একটু ডিফারেন্স করি তাহলে দর্শকরা বুঝতে সুবিধা হবে। এই টাকাটা পাচার হয়েছে এবং কারা হয়েছে, এর বিরুদ্ধে আপনি কিন্তু প্রায় 241টি মামলা হয়েছে। এর মধ্যে 11টি হলো চাঞ্চল্যকর মামলা। যেমন আপনি দেখবেন যে আওয়ামী লীগের আমলে আমার নিশ্চয় মঞ্জু ভাই বা প্রিন্স ভাইয়ের মনে থাকার কথা, তৎকালীন অর্থমন্ত্রী মরহুম মোহিত সাহেব বলেছিলেন যে বাংলাদেশ ব্যাংকের কিন্তু এই যে অর্থ পাচার প্রতিরোধের জন্য একটা কমিটি আছে, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট নামে একটা সংস্থা আছে বাংলাদেশ ব্যাংকের। তারা আওয়ামী লীগের আমলে 2023 সালে আইডেন্টিফাই করেছে বাংলাদেশ থেকে 1024টি মানি পাচারের, অর্থ পাচারের ঘটনা ঘটেছে। কিন্তু সংসদে প্রকাশ্যে মোহিত সাহেব বলেছে যে এরা এত রাগব্যওয়াল, এদের বিরুদ্ধে আমার ব্যবস্থা গ্রহণ করা সম্ভব, মানে তাদের শক্তিটা কোথাও না কোথাও গিয়ে সরকারের না, চাইতে সম্ভব বেশি। না। কিন্তু আপনাকে দেখবেন, আর এখন যদি আপনি দেখেন, বিশেষ করে গত 12 নির্বাচনের পর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে আমি দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স। সেখানেই প্রশ্ন করলেন মুজিবুর রহমান মঞ্জু, যেই প্রধানমন্ত্রী, যেই দলের প্রধানমন্ত্রী নিজে বলতে পারছেন যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সে একই দলে নির্বাচিত সংসদ না, এখন আমি বলি, সদস্যরা এখন হয়তো যেখানে আরো ইন্টারেস্টিং ঘটনা আছে। মঞ্জু ভাই, আমি একটু বলি, যেখানে আইনের কিছু ফাঁকফোকর আছে। যেমন আমাদের আইনে রিশিডিউল বলে একটা কথা আছে অর্থনীতিতে, এই ব্যাংকের লোনের ক্ষেত্রে। এখন আপনার যদি আপনার যে লোন থাকে তার একটা নির্দিষ্ট পার্সেন্টেজ যদি আপনি ব্যাংকে জমা দেন, তারা এটাকে রিশিডিউল করে দেয়। হয়তো আপনাকে সেই জায়গায় আইনটা পরিবর্তন করতে হবে, কিন্তু প্রচলিত আইনে যদি কেউ সুবিধা পায় তো এটা তাকে কি আপনি অপরাধী বা এই সুযোগ নেওয়া, এটা কি আপনি বলবেন? না, আমি বলবো না, কিন্তু দল কেন দিল? দল তো বুঝতেছে এই লোকটা ফাঁক ফোকর গলিয়ে বেরিয়ে আসছে। দল এই ধরনের লোককে নমিনেশন দিবে এখন মঞ্জু ভাই, আমি একটা বলি, আপনি দেখেন অলরেডি একটা নমিনেশন তো এবার আমাদের যিনি একেবারে নিশ্চিত বিজয়ী প্রার্থী হতেন তার কিন্তু বাতিল হয়ে গেছে। দল কি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? ওই যেমন মুন্সি সাহেব, মনে আছে মঞ্জুরুল আলম মঞ্জুর, যেটাকে আসনাদ আপলু যে আসনে জয়যুক্ত হয়েছে। সুতরাং আপনাকে দেখতে হবে, এখন আপনি যদি এইটা পুরোপুরি বন্ধ করতে চান তাহলে আপনাকে আইনের পরিবর্তন আনতে হবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আবার যে রাঘব বোয়ালদের কথা আপনি বলছেন, যুগ যুগ ধরে আমরা দেখলাম এই রাঘব বোয়ালদের সাথে বাংলাদেশের সরকারের আসলে পেরে ওঠে না। এখন আমি একটু কথা বলি, আপনার নিশ্চয় মনে থাকার কথা যে 111-এর সময় যখন দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করে তখন কিন্তু বসুন্ধরার যিনি মালিক উনি কিন্তু দেশের বাইরে চলে গেলেন। গিয়ে উনি বললেন, বাইরে থেকে বললেন যে আমি বাংলাদেশের যত আমার ইনভেস্ট আছে এগুলিকে আমি প্রত্যাহার করে নিতে চাই। দেখা গেল প্রায় কেউ বলে 50,000, কেউ বলে 2 লাখ তার কর্মচারী আছে। তো হঠাৎ যদি এই একটা শিল্প গোষ্ঠী যদি তার বিনিয়োগটাকে প্রত্যাহার করে নেয় তাহলে এদের কর্মসংস্থানের কি হবে? মানে সবাই সবাইকে চাপে রাখছে। না, আপনাকে এই জেনারেলাইজ করলে হবে না, আমাদেরকে রিয়েলি বাস্তবতাটাকে আপনাকে বিবেচনা করতে হবে। যেমন এখন আমি জানি, আপনি দেখেন যারা এই বেক্সিমকো দরবেশ সালমান রহমান, উনি তো জেলে আছেন। ওনার আমাদের সাথে যাদের অনেকে আমার এলাকা নালার তো ওখানে চাকরি করে, অনেকে এখন চাকরিচ্যুত হয়ে গেছে, অনেক ইন্ডাস্ট্রি চলে না। কিন্তু এটা উচিত ছিল যখন এই লোনগুলি নেয় অথবা অর্থ পাচার করে তখন সরকারের ব্যবস্থা গ্রহণ করা। তাদের এই অব্যবস্থা, এই সিন্ডিকেটটা ভাঙা যায় না কেন কখনো? ভাঙা হচ্ছে, ব্যবস্থা তো এখন হচ্ছে। আপনি এখন কি দুর্নীতির কথা শুনেন? অলরেডি তো একটা গভর্নমেন্টের যাত্রা শুরু হয়েছে। দেখা যাচ্ছে ওই গভর্নমেন্টের অ্যাটিটিউডটা কি, ওই গভর্নমেন্টের মেসেজটা কি, যে আমি মাননীয় প্রধানমন্ত্রী বলতে শুরু করেছে আমি জিরো টলারেন্সে আমি যেতে চাই। এবং উনি কিছু কিছু স্টেপ দিয়ে উনি বোঝাতে চাচ্ছেন যে উনি 9টার মধ্যে অফিসে যায়। এটা কি আপনি কখনো দেখেছেন?
উনি যানজট যাতে না হয় এর জন্য উনি কোনো প্রোটোকল ব্যবহার করে রাস্তা বন্ধ করছে না। উনি ওই যে তার অফিসে আপনার বিদ্যুতের সংখ্যা কমিয়ে দিচ্ছে। ওনার যে দেখবেন যে পতাকা ব্যবহার, অর্থাৎ একটা মেসেজের মাধ্যমে উনি কিন্তু জাতিকে বোঝাতে চাচ্ছে যে আমি এই পরিবর্তন বাংলাদেশে আনতে চাই। এবং সেই সময়টা তো আপনি দেবেন। কিন্তু নিজেই আসলে বারবার বলছেন যে না এখন কত আপনি কোটি টাকা আজকে পাচার একটা হয়েছে, গভর্নমেন্ট কিভাবে হয়েছে কিভাবে একমাত্র ব্যবস্থা 1 মাস, করবেন, হ্যাঁ। 1 মাসের মধ্যে এটা তো আল্লাহদিনের চেরাগনা রাতারাতি বাংলাদেশটাকে চেঞ্জ করে দেবে। এটাকে সবার সহযোগিতা দরকার এবং সকল স্টেক হোল্ডার যারা আমরা আছি বাংলাদেশে। কিন্তু যে 11টি মামলাকে আপনি খুব চাঞ্চল্যকর বলছিলেন বা হেভি ওয়েট মামলা যদি আমি বলি, যে তার এই মামলাগুলোতে আসলে যারা অভিযুক্ত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার পরিবারের যারা ব্যক্তিবর্গ আছেন কিংবা রাষ্ট্রীয় স্বার্থ সংশ্লিষ্ট অনেক ব্যক্তিবর্গ আছেন, তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া কতখানি সহজ হবে এই জায়গাটিতে? ইতিমধ্যে আপনি দেখেন ইতিমধ্যে প্রায় এই যে মামলায় রায় 70,446 কোটি 22 লাখ টাকা ইতিমধ্যে কিন্তু অস্থাবর অস্ত্র সম্পত্তি সরকার জব্দ করেছে। সুতরাং এটাও কিন্তু অনকাইন্ড অফ পানিশমেন্ট, এটাও কিন্তু একটা স্টেপ। আপনি এটাকে তো অস্বীকার করতে পারবেন। কিন্তু মানে বারবার আসলে আমরা সবসময় বলি যে আমরা ব্যবস্থা নিচ্ছি, কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে তো। আসলে শেষ পর্যন্ত শেখ হাসিনাও ব্যবস্থা নিয়েছিলেন, কিন্তু উনি ওনার যে পিয়ন 400 কোটি টাকা ব্যবস্থা নেন নাই, ওর আইডি কার্ডটা নিয়ে ফেলেছিলেন, ব্যবস্থা নিয়েছেন কিন্তু তার জাস্ট আইডি কার্ডটা উনি মঞ্জু ভাই সেইটা আর এখন এই ব্যবস্থার মধ্যে তো ডিফারেন্স আছে। আপনাকে কতখানি ব্যবস্থা